বৈষ্ণবের কাছ থেকে তিনি যখন মহাপ্রভুর কথা শুনতে লাগলেন, মহাপ্রভুর পরম ভক্তে পরিণত হয়ে গেলেন এবং কি করে তার পিতা মাতা দেশ ছেড়ে তিনি বৃন্দাবনে যাবেন সেই উপায় তিনি চিন্তা করতে লাগলেন এবং অল্প বয়সে নানা প্রকার শাস্ত্র অধ্যয়ন করে মহাত্মা পণ্ডিতে পরিণত হলেন। তারপরে এক সময় তিনি কি করলেন, তার জন্মস্থান পিতামাতা সবাইকে ছেড়ে তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। বোঝা গেল তো বৃন্দাবনে গিয়ে তখন অন্যান্য গোস্বামীরা তারাও প্রকট হয়ে গেছেন। একমাত্র জীব গোস্বামী পাচ্ছিলেন, রঘুনাথ গোস্বামী ছিলেন, তাদের সাথে মিলিত হলেন। আর এইদিকে এই বর্ধমান কাটোয়ার নিকটে জাজি গ্রাম থেকে শ্রীনিবাস আচার্য, মেদিনীপুর থেকে শ্যামানন্দ, তারা গেলেন। এই তিনজনকে একত্রে করে জীব গোস্বামী কি করলেন, এই গোস্বামী বর্গের গ্রন্থ তাদেরকে পাঠ করে শিক্ষা দিতে লাগলেন। কাজে জীব গোস্বামী হয়ে গেলেন তাদের শিক্ষাগুরু। নরোত্তম দাস ঠাকুর এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করে নাই, কিন্তু তার ইচ্ছা হলো মহাপ্রভুর অন্যতম পারিষদ ভক্ত রঘুনাথ গোস্বামীর কাছ থেকে তিনি দীক্ষা মন্ত্র নেবেন। তো এই কথা তিনি লোকনাথ গোস্বামীর কাছে বললেন। তখন লোকনাথ গোস্বামী বলেছিলেন যে দেখো, যে আমি কাউকে দীক্ষা দেব না, আমি এ পর্যন্ত কাউকে দীক্ষা দেই নাই, ভবিষ্যতে আমি কাউকে দীক্ষা দেবেও না। এই বৃন্দাবনে মহাপ্রভুর অনেক পারিষদ ভক্তবৃন্দ আছে, তাদের কাউকে দেখে পছন্দ করে তাদের কাছ থেকে দীক্ষা মন্ত্র মেঘে দীক্ষিত হয়ে হরিনাম হরিভজন করো। কিন্তু নরোত্তম দাস ঠাকুর ঠিক করলেন যে আমি এই লোকনাথ গোস্বামীর কাছ থেকেই আমি দীক্ষা গ্রহণ করব। এদিকে লোকনাথ গোস্বামী সেই সময় বৃন্দাবনের একটা বন খদির বনে বাস করতেন। বোঝা গেল তো তিনি কারো কাছ থেকে কোনো সেবা গ্রহণ করতেন না। তো নরোত্তম দাস ঠাকুর তিনি চিন্তা করলেন যে আমি এই গোস্বামীর কিছু সেবা করতে চাই। কি সেবা করব, যে কারো